তো এমন নবী রে যিনি নবীদেরও নবী, ওনাকে ওনার কন্যার সন্তান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট নানাকে বলে, নানা গো তুমি আজকে ঘোড়া আর আমি হব সেই ঘোড়ার সওয়ার। বন্ধু ইমাম হুসাইন নানার কাঁধে চড়লো, নানাকে ঘোড়া বানালো আপনার আমার প্রাণের নবীকে। ডেকে ডেকে বলে, নানা গো বলে দাও না কে বেশি দামি, তুমি নাকি আমি? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নানা বলো না কে বেশি দামি, তুমি নাকি আমি? এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, নানা গো আমি বলবো না, তুমি বলো কে বেশি দামি। এবার ইমাম হুসাইন ডেকে ডেকে বলছে, নানা গো তোমার চাইতে আমি বেশি দামি। কই কেমন করে বলো, কই কেমন করে বলো? এবার ইমাম হুসাইন ডেকে ডেকে বলছে, নানা গো আমার নানা তো রাহমাতাল লিল আলামিন, তোমার নানা তো আমার নানার মতো নয়। নানা আমার বাবা হলো শেরে খুদা আলী, আমার বাবার মতো তো তোমার বাবা অতটা মর্যাদার দিক দিয়ে সমান নয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা আমার মা জান্নাতের সরদারিনী লিডারিনী, তোমার মা তো আমার মতো নয়, আমার মায়ের মতো নয়। এই দিক দিয়ে আমি তোমার চাইতে অনেক অনেক দামি। বন্ধু আমার নবীজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিচক্ষণতা দেখে তিনি আশ্চর্য হয়ে গেল যে কলিজার টুকরা কতটা বন্ধু বিচক্ষণ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিন আল্লাহর আরশ ছাড়া কিন্তু কোনো কিছু থাকবে। সূরা ইনফিতর খুলে দেখেন, إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت। চমৎকার লাগছে না? মুমিনের কাছেই লাগবে হৃদয় স্পর্শী কোরআনের আওয়াজ। যারা মুমিন নয় তাদের কাছে কখনোই এই শব্দগুলো হার্ট টাচ করতে পারবে না। কথা বলছে কে? আমি আপনাদেরকে বলছি, আল্লাহ বলেছেন ইযাস সামাউ ফাতারাত, আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। কি হয়ে যাবে? এক কথায় ভেঙে যাবে। কি হয়ে যাবে? এইটুকুই সীমাবদ্ধ থাকবো। আকাশটা কি হয়ে যাবে? তো আকাশ যদি ভেঙে যায়, আকাশের মধ্যে যা আছে তাকে থাকবে না নিচে পড়বে? এর মধ্যে সবচেয়ে বেশি উল্লেখিত যেটা, ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরে ঝরে পড়বে। সম্মানিত উপস্থিতি, আমার আলোচ্য বিষয় আজকে চমৎকার একটা আলোচ্য বিষয় দেওয়া হয়েছে। শহাদাই কারবালা নিয়ে আলোচনা করব। আমাকে সেই বিষয়টা দেওয়া হয়েছে। এই বিষয়টা, কারবালাটা এমন একটা জায়গা, ইমাম হুসাইন এমন একটা নাম, সেটা কুল কিনারাহীন এক মহাসমুদ্র, যেটাতে প্রবেশ করা যায় জীবন থাকতে, আর খুঁজে এটা থেকে আর বের হয়ে আসা যায় না। ইমাম হুসাইনকে নিয়ে যখন লেখে, লেখক কাঁদে, খোদ লেখাও কাঁদে। ইমাম হুসাইনকে নিয়ে লিখতে গেলে পৃথিবীর কাগজ শেষ হয়ে যাবে, লেখা শেষ হবে না। ইমাম হুসাইন এমন একটা নাম। যুবক, আমি তোমাদেরকে বলে দিতে চাই, বর্তমান কিন্তু ফিতনার জামানা। কিয়ামত খুবই কাছে। এই কিয়ামত যত কাছে আসবে, সঠিক জ্ঞান সম্পন্ন আলেমদের সংখ্যা, আল্লাহর ওলিদের সংখ্যা কমে যাবে। দাড়ি দেখবে বড় বড়, টুপি দেখবে বড় বড়, পাগড়ি দেখবে বড় বড়, গেট আপ দেখবে অন্যরকম, কিন্তু তাদের মধ্যে প্রকৃত এলেম থাকবে না। আজ কিন্তু সেই সিস্টেম কিন্তু শুরু হয়ে গেছে। নিজেকে পীর দাবি করে, আল্লাহর ওলি দাবি করে, কিন্তু ইমাম হুসাইনের পক্ষে কথা না বলে ইয়াজিদের পক্ষে কথা বলে। এই বর্তমান প্রজন্মের ইয়াং মেন, যুবক ছেলেরা, এরা তো কিছু বোঝে না, অবুঝ।
ওরা তো কিছুই বুঝবে না, মনে করবো ওই লোকটার পিছনে এত মানুষ ঘুরছে, নিশ্চয়ই ইউ আর ভেরি রাইট, ঠিক কিনা? আসলে কিন্তু সে ইউ আর ভেরি 100% রং। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা যাওয়ার পর আবারও বিনীতভাবে অনুরোধ করব, আমরা যেখানে এসেছি আমরা কিন্তু নিজেদেরকে নিজেরা এখনো চিনতে পারি না। আমি কে, কি আমার পরিচয়, কোথায় ছিলাম, আজকে কোথায় আছি, আবার একদিন কোথায় বা হারিয়ে যাব। আমরা কিন্তু ভাবতে জানি না। ভাবতে না জানতে পারার কারণেই আজকে আমাদের এত প্রতিকূল অবস্থা। আমি ছোট্ট করে আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, এই যে আমরা এখানে বসে আছি, আপনারা বসে আছেন, আমরা প্রত্যেকটা পার্সন কিন্তু ডবল পার্সন। কি ডবল পার্সন? তার মানে আমরা সিঙ্গেল নই, আমরা ডবল। কেমনে, কিভাবে? এই যে আপনি, আমি, আমরা, আমার দাদাভাই একজন মানুষ, আমি একজন মানুষ, আমার দাদাভাই একজন মানুষ, আমরা একজন আরেকজনকে মানুষ হিসাবে ডাকি, চিনি, তাই না? এই মানুষটাকে আল্লাহর কোরআনের ভাষায় কখনো বলা হয় ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলা হয় ইয়া আইয়ুহাল ইনসান। ওয়ার্ড মিনিং কিন্তু একটাই, অর্থ কিন্তু একটাই, মানুষ। ইংলিশ এটাকে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পার্সন। এটা হলো মাথা থেকে পা পর্যন্ত যে মানুষ, এই মানুষ। এটার ভিতরে আরেকটা মানুষ আছে, সেই মানুষটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। ইংলিশ এটাকে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন কওলির রূহু মিন আমরি রাব্বি, say the soul is the order of my Lord, past tense, present tense, future tense। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আত্মাটা জাস্ট আল্লাহর অর্ডার, আল্লাহর নির্দেশ। কি অর্ডার? জাস্ট আল্লাহর নির্দেশ। আপনার এটা শুধু প্লেসটাকে চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। তার এক্সাম্পল, আমরা যখন আপনি আমি মায়ের ওদর, আমি যখন আপনি আমি যখন মায়ের ওদরে ছিলাম, তখন কিন্তু আপনার আমার রুহুটা কোথায় ছিল? রুহের জগতে, আল্লাহর আরশের 4-5টা কি রুহের জগৎ বলা হয়, ওখানে। মায়ের ওদরে আপনার আমার বডিটা হলো, সেখান থেকে রুহুটাকে ট্রান্সফার করে আপনার বডিতে ঢুকাই দিল। তারপরে আপনি আমি মায়ের ওদর থেকে একটা মানুষ রূপে আসলাম। আরেকটা দিন এই দেহ থেকে পাখিটা চলে যাবে। কোন দিন চলে যাবে, কোন অবস্থায় চলে যাবে, এটা সৃষ্টির কাছে যেমনি ছিল অজানা, আজও তেমনি অজানা, ভবিষ্যতেও থাকবে অজানা। যেদিন আপনার আমার ভিতর থেকে পাখিটা চলে যাবে, সেদিন কিন্তু আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে, মরহুম। কি কথা বলে? কি মরহুম? আই এম ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত বলে ঘোষিত হব। পার্থক্যটা কোথায়? আমি আপনাদেরকে জাস্ট টিচিং দিচ্ছি, এটা কিন্তু একটা ক্লাস। এটা কি? এটা একটা ক্লাস। সব স্টুডেন্ট কিন্তু ভালো করতে পারে না। কিছুদিন আগে এসএসসি রেজাল্ট দিছে না, অনেকে কাঁদছে, আবার অনেকে বাদ ভাঙা উল্লাসে মেতেছে, কারণ সে অ্যাটেন্টিভলি সবকিছু শ্রবণ করেছে। এবং যখন সে এক্সাম হলে যখন গিয়েছে, কেন্দ্রে যখন গিয়েছে, সে নন স্টপলি এ টু জেড সে রাইটিং করেছে। কথা বলেন না কেন? ক্লাসে যখন টিচার টিচিং দিয়েছিল, তার লিসেনিংটা ছিল অত্যন্ত চমৎকার। কথা কি বুঝে আসছে আমার? জাস্ট টাইমে সে ক্লাস অ্যাটেন্ড করেছে, এবং যতক্ষণ ক্লাসটা প্রয়োজন ছিল ততক্ষণ থেকে সে আবার সময় মতো ক্লাস থেকে আউট হয়েছে। দিন শেষে তার কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসলো। তার রেজাল্টে তার পিতামাতা, তার আপন স্বজন সবাই উল্লাসিত। ঠিক তেমনি ভাবে আজকের এই ক্লাসটাও তেমন। বছরে যদি বেঁচে থাকেন আরেকবার দেখা হবে, নয়তো বা চিরকালের জন্য পরপারে চলে যাবেন। আজকের এই প্রোগ্রামটাকে মনে করেন জীবনের শেষ প্রোগ্রাম, তাহলেই দেখবেন অত্যন্ত মধুময় মনে হবে আজকের এই প্রোগ্রাম। আর যদি মনে করেন যে জাস্ট ফর্মালিটি, তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, যখন মানুষ কবরে চলে যায়, কবরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ বলেছেন আল্লাহর বান্দাকে ধরবে খুব শক্তভাবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ হিসাবটাও নেবে খুব চুকিয়ে চুকিয়ে। কোথায় গেলে?
তখন কি আপনার সঙ্গে কেউ যাবে? এত প্রিয় সন্তান, সেও কিন্তু বাবা পুকুর পাড়ে কেমন আছে খবর নেবে না, বাবার উপার্জিত সম্পদ নিয়ে কারাকারি শুরু করবে। এমনও হতে পারে বাবার চিরদিনের ঐতিহ্যকে খান খান করে টুকরো টুকরো করে দিবে। দুই ভাই মিলে শুধু ঝগড়া করে করে সমাজের সামাজিকতা যারা করে, এরা দুই ভাইয়ের বিচার করতে করতে ক্লান্ত হয়ে যাবে, অথচ উপার্জিত অর্থটা কার? বাবার। বাবার খবর কেউ রাখে না। এই জন্য বলছি আপনাদেরকে, সম্মানিত উপস্থিতি, পরকালের ফায়সালা আল্লাহ রাসূল ছাড়া কেউ দিতে পারবে না। রাসূল যদি আপনাকে রাসূলের উম্মত বলে স্বীকৃতি দেয়, আপনার বিচার, আপনার সবকিছু অত্যন্ত সহজ হয়ে যাবে। এতটাই সহজ হবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আমার সময় চলে যাচ্ছে। আপনারা কি আমার কথা অধৈর্য হচ্ছেন না ভালো লাগছে সবার কাছে? আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আমরা দুরূদ পড়তে হবে প্রাণ খুলে। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি মদিনা নবীকে ভালোবেসে প্রত্যেকটা জুমার দিনে 80 বার দুরূদ পড়ে, তার 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। বন্ধুরে আমার, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছে, বন্ধু, কেউ যদি মদিনার নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি 1000 বার দুরূদ পড়তে পারে রে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। হাদিস কানে এসেছে বন্ধু দাইলামি শরীফের মধ্যে। হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার নবী, আপনার নবী, আমার নবী, প্রাণের নবী, সরকারে দো জাহান, ইমামুল মুরসালিন, তিনি বলে দিয়েছেন, এর যুবক, পৃথিবীর যেই কাজ তুমি যখন মনে চায় করে নাও, কিন্তু সময় করে করে একটুখানি নবীকে ভালোবেসে দরুদ পড়ে নাও, নবীজির কদমে তুমি সালাম পৌঁছে দাও। হাদিস কানে এসেছে দাইলামি শরীফের মধ্যে। হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলে দিয়েছেন, প্রতিদিন যদি তুমি 1000 বার নবীকে ভালোবাসিয়া দরুদ পড়তে পারো রে, ওই বান্দার জন্য স্পেশাল পুরস্কার, তাকে জান্নাত না দেখিয়ে আল্লাহ তার মরণ দিবে না। প্রাণটা খুলে বন্ধু, হৃদয় উজাড় করে কথাগুলো শোনো, ব্রেইনের মধ্যে কথাগুলো সেট আপ দিয়ে দাও। তারপরে দুরূদ নিয়ে বেশি বলবো না, কারণ আমার মূল আলোচনা আমাকে যেতে হবে বন্ধু। 2 নম্বরে হলো, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর গোলামির জন্য, জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য, দোকানপাটে বসে বসে বদনামের জন্য নয়, চৌরাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্রহণযোগ্য কথা বলানোর জন্য নয়, বন্ধু শপিং মলে কোলাহল পরিবেশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপ্রাসঙ্গিক যেটা ইসলাম সাপোর্ট করে না এই বক্তব্য দেওয়ার জন্য নয়, ভালো 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 মন্দ খাবার খাওয়ার জন্য নয়। আল্লাহ বলেছেন, বান্দা, আমি তোমাদেরকে ভালোবেসে জবান দিয়েছি। আবার তুমি উল্টো দিকে তাকিয়ে দেখো, অনেকেই আবার বাকশক্তিহীন, তার মানে বোবা আছে, তার জন্য পৃথিবী পুরো অন্ধকার, তোমার জন্য পৃথিবী অত্যন্ত মধুময়। শুধুমাত্র বাক শক্তি থাকা এবং না থাকায় দুইটার মধ্যেই পার্থক্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা, ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর, কেমন করে স্মরণ করবে জানতে বড় মনে চায় গো। আমার আল্লাহ এমন চমৎকার খবর জানিয়ে দিয়েছেন, আপনার আমার প্রাণের নবী হাদিস শরীফের মাধ্যমে সমাধান দিয়েছেন। কোন বান্দা যখন ভালোবেসে মাওলার জিকির করে রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, হাবিব, আপনি জানিয়ে দেন, আমার বান্দা যখন কোন জলসায় আমি আল্লাহর জিকির করবে, তার চাইতে উত্তম জলসায় আমি আল্লাহ তার জিকির করব। সুবহানাল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, জবান দিয়েও জিকির করা যায়, কাল দিয়েও জিকির করা যায়। আল্লাহর হাবিব বলেছেন, জবান এবং কাল দুটি মিলিয়ে যে জিকির করা হয়, ওটা হলো সবচেয়ে উত্তম জিকির। প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার জন্য, পরিষ্কার করার জন্য একটা যন্ত্র আছে। আমার নবী বলেছেন, মানুষের মনের গয়না দূর করার জন্য যন্ত্র হলো মাওলার জিকির। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আবারও বলছি, ও চান্দিনা কাজীপাড়া গ্রামের আমার ভাই বাবারা,
আমার মা, আমার বোনেরা, সবাইকে বলছি গো, হৃদয় খুলে শোনো। বিশেষ করে যুবক বন্ধুদেরকে বলছি, তোমরা প্রাণ উজাড় করে শোনো। তোমাদের আপন স্বজন, আমাদের আপন স্বজন কবরে আছে বন্ধু, তাদের জন্য হাদিয়া পাঠাতে পারি না, কিন্তু আজকে যদি জিকির করি রে, মনে মনে যদি নিয়ত করি, মনিব আমার দাদা কবরে, তার কবরে তুমি হাদিয়া পাঠিয়ে দিও। এই জিকির তাদের জন্য হাদিয়া হিসেবে চলে যাবে কবরে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী পথ চলার জন্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাস্তা অতিক্রম করতেছেন। করতে 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 বন্ধু হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম চিন্তা করতেছেন, প্রাণের নবী কেন দাঁড়িয়ে গেল? হঠাৎ করে চাইয়া দেখলেন নবীজি পাশে একটা খেজুর গাছ থেকে খেজুর ঢাল ভেঙে দুইটা টুকরা করে দুইটা কবরের মধ্যে গেড়ে দিল। আমার নবীজি যখন গেড়ে দিল বন্ধু, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, ও প্রাণের নবী, আপনি কেন গো এখানে দাঁড়িয়ে গেলেন, এবং কেনই বা খেজুরের একটা ডাল ভেঙে দুইটা কবরে দুইটা টুকরো করে গেড়ে দিলেন? আমার নবী ডেকে ডেকে বলছে, রে ওই দুইটা কবরের মধ্যে কবরে ভয়ঙ্কর আযাব চলতেছে। আমি দুইটা খেজুরের ডাল দুইটা টুকরা করে ভেদ গেড়ে দেওয়ার কারণ হলো, এই খেজুরের ডালগুলো যতক্ষণ পর্যন্ত সবুজ থাকবে আল্লাহর জিকির করবে, আর এই জিকিরের উসিলায় কবরবাসীর কবর আযাব আমার আল্লাহ কিছুটা হলো মাফ করে দিবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নূরের ফুতুল জগৎ করলেন ও জালা, নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা মুহাম্মাদে লা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মুহাম্মাদে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা। মক্কাতে ফুটিল রবি নূরে মিন্ন রে আলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করার সময় সব সময় আওয়াজ দিয়ে করবেন। কেন জানেন? আপনার জিকিরের আওয়াজ যত বড় হবে শয়তান তত দূরে যাবে, আর শয়তান যত দূরে যাবে আপনি আমি ততই নিরাপদ। সুবহানাল্লাহ বলেন না? শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। শয়তানের কারণে মানুষ ভালো কাজ থেকে দূরে থাকে, মন্দ কাজের দিকে হেসে হেসে এগিয়ে যায়। তবে
সবচেয়ে বড় একটা নিয়ামতের খবর হলো আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। তার এক্সাম্পল হলো আজকে আপনারা যারা জান্নাতের বাগানে চলে এসেছেন, আপনাদের কাছে শয়তান হেরে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর যারা আসতে পারেনি তারা শয়তানের কাছে হেরে গেছে, তাদের জন্য বদকিসমত। আর আপনার আমার জন্য জোরে জোরে করুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আমার মূল আলোচনায় ফিরে যেতে চাই। আজকের আলোচনার বিষয় হলো বন্ধু কারবালা। শুহাদায়ে কারবালা কেমন করে হলো, কেনই বা হলো, আর ওখান থেকে আমাদের শিক্ষাটা আমরা কি অর্জন করতে পারলাম? রাসূলের কলিজার টুকরা নারী পুরুষ ৭২ জন সঙ্গী নিয়ে কেন শহীদ হয়ে গেল বন্ধু? এটার কারণ কি? এই জায়গাটা নিয়ে একটু আলোচনা করব, আপনারা শুনবেন তো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারটা এখন মজা হয় না, বাচ্চারা আপনাদের চাইতে স্ট্রংলি আল্লাহু আকবার বলতে পারে। সুবহানাল্লাহ বলা তো আল্লাহর জিকির, আল্লাহু আকবার তো আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ তো আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ তো আল্লাহর জিকির। সৎ কাজের জন্য কাউকে ডাকা আল্লাহর জিকির, অসৎ কাজের জন্য কাউকে বারণ করা, প্রতিহত করার চেষ্টা করা এবং করা, এটা আল্লাহর জিকির। যেমন আমি এক্সাম্পল দেই, নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা। যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয় ওটা হলো জিকিরের জলসা, যেমন নামাজ। আর যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয় সেটা হলো আল্লাহর জিকিরের জুলুস, যেমন হজ হলো আল্লাহর জিকিরের জুলুস। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে, আর জোরে। আকাশকে বাতাসকে মুখরিত করে আজকে আমরা আমাদের মালিককে রাজি করে যাব জিকিরের মাধ্যমে। জোরে জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমরা তো নবীর সৈনিক, তাই না? আহলে বাইতের প্রেমিক, সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, পূর্বসূরি আইম্মে কেরাম এবং বর্তমানে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের প্রেমিক, তাই না? আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন না? আজকে তো এখানে একজন আল্লাহর ওলি আছেন, আসেনি? আপনারা ওনাকে চিনেন? সভাপতিত্ব করবেন, উনি কি আছেন এখানে? উনি আসবে আলহামদুলিল্লাহ বলেন। আমার টাইম কতক্ষণ? নাকি আমার ইচ্ছে মতো? কারণ কারবালার আলোচনাটা এমন একটা জায়গা, ঢুকলে কিন্তু হুট করে পেশাব আসলে কিন্তু আমি নেমে যাব। আপনারা আমার আলোচনাটা শেষ না করা পর্যন্ত অন্তত নাকি একটু একটু রুমে নিবেন বিশ্রামের জন্য, ঠিক আছে তো? দাদা কি বলে? থাক, দাদার অসুবিধা হয়, তুমি দিও না, প্রয়োজন হলে আমি বলবো, তুমি বসো। আপনারা কি আমার কথা একমত না? আমি তো এখন আলোচনায় ঢুকিই নাই। ঢুকলে আলোচনায় ঢুকলে আমি বিভিন্ন দিক থেকে প্রসঙ্গ আনতে হবে, সাবজেক্টের উপরে দাঁড়িয়ে থাকতে হবে, স্ট্রে করতে হবে। আমাকে আলোচনাটা গোছাইতে হলে আপনারা সাধারণ মানুষ, সাধারণ ভাষাও কখনো কখনো ইউজ করতে হবে। যেমন এই যে আমি পবিত্র কালামে হাকিম থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছি, আপনারা কিন্তু কিছুই বুঝেন নাই। যখন আমি বাংলাটা বলেছি তখন আপনারা মোটামুটি একটু বুঝতে পেরেছেন, তাই না? বন্ধুরে আমার, আল্লাহর হাবিব সরকারে মদিনাকে আমার আল্লাহ একটা ডাক দিলেন। কুল বলেছেন, কুল শব্দ দ্বারা তিনি মিন করেছেন হাবিব আপনি বলে দেন। কাকে বলে দিতে বলছেন? আমাদেরকে। কাকে? হাবিব বন্ধু গো আপনি বলে দেন, আপনি আপনার উম্মত গুলোকে জানিয়ে দেন, আমার বান্দাগুলোকে আপনি জানিয়ে দেন। আপনি তাদেরকে বলুন যে আমি তোমাদের কাছে রিসালাতের বাণী নিয়ে আসলাম, আমি তোমাদের কাছে রিসালাত নিয়ে আসলাম, আমি তোমাদের জন্য সৎ পথে চলার উপদেশটা নিয়ে আসলাম, নিয়ামতের পথ আমি তোমাদেরকে বন্ধু ইনস্ট্রাকশন দিয়ে গেলাম। এর বিনিময় আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না, চাই শুধু আমার আহলে বাইতের ভালোবাসা। বন্ধুরে আমার, আবারও বলছি, মন দিয়ে শুনেন, মানুষের আসল সত্তা কিন্তু তার দেহ নয়, তার আত্মা। আপনার দেহ এখানে আছে, মনটা অন্যত্রে ঘুরে করছে, এখানে বসে আপনার কোনো লাভ হবে না। এই রে যুবক ভাই, তোর এটা বুট খাওয়ার জায়গা, পকেটে ঢুকা, সব পকেটে ঢুকা। মন দিয়ে আলোচনা শুন। আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বুদ্ধি শিখিয়ে দিচ্ছে। কি শিখিয়ে দিচ্ছে? আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন ট্রেনিং দিয়ে দিচ্ছে, বুদ্ধি শিখিয়ে দিচ্ছে। হাবিব আপনি আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন, আমার বান্দাগুলোকে আপনি জানিয়ে দেন, আমি তোমাদের কাছে রিসালাতের বাণী পৌঁছে দিয়েছি,
সত্যের সন্ধান দিয়েছি, তোমাদেরকে সঠিক পথ প্রদর্শনের জন্য তোমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছি। এর বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না, চাই শুধু আমি আমার পরিবারের ভালোবাসা। সুবহানাল্লাহ। মানে নবীজি অনেক কষ্ট সহ্য করেছে, অনেক যন্ত্রণা সহ্য করেছে, কাফির বেঈমান মুশরিকদের অনেক নিপীড়ন তিনি সহ্য করেছে। এর বিনিময়ে নবীজি কোনো কিছু চায় না রে, নবীজি চায় শুধু নবীর পরিবার আহলে বাইতকে আমরা ভালোবাসি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, রাসূলের আহলে বাইতকে যারা কাঁদায় তারা যেন রাসূলকে কাঁদায়, আর যারা রাসূলকে কাঁদায় তাদের ঠিকানা জাহান্নাম। কারণ রাসূলকে কাঁদাইলে কষ্ট পায় স্বয়ং আমার আল্লাহ। যারা রাসূলের আহলে বাইতকে ভালোবাসলো, আপনাদেরকে মনে রাখতে হবে, আমার কথাটা আবারও বলছি, মন দিয়ে শুনেন, এটা ঈমানি একটা জায়গা। কি বলেন? এটা কিন্তু ঈমানি একটা জায়গা। এখন বর্তমানে মানুষের ঈমানটা শক্ত না থাকার কারণে মানুষ আমল থেকে অনেক দূরে, মানুষ আমল করে না। কারণ মানুষের প্রথম পুঁজি হলো বন্ধু তার ঈমান। ঈমান যদি মানুষের শক্ত থাকে, আমল কখনোই নষ্ট হয় না। বন্ধুরে আমার, আল্লাহর হাবিবকে ইমাম হাসান হুসাইনকে যারা ভালোবাসলো তারা যেন রাসূলকে ভালোবাসলো, আর যারা রাসূলকে ভালোবাসলো তারা যেন আল্লাহকে ভালোবাসলো, আর আল্লাহকে যারা ভালোবাসলো তাদের ঠিকানা দ্বিতীয় জান্নাত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি কারবালায় ঢুকবো। কোথায়? আমি আলোচনায় ঢুকবো, মর্মান্তিক জায়গাগুলো নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব। তার আগে আমি আপনাদেরকে একটুখানি বোঝাবো ইমাম হুসাইনের সম্মান মর্যাদা, তার আহলে রাসূলের আহলে বাইতের সম্মান কত বেশি, মর্যাদা কত বেশি জানার দরকার আছে না নাই? কথা বলেন। আপনারা যদি ইমাম হুসাইনের পাওয়ার, ইমাম হুসাইনের মর্যাদা, ইমাম হুসাইনের সম্মান যদি আপনারা না জানেন, না বোঝেন, কি না বোঝেন, তাহলে আপনারা বুঝতে পারবেন না বন্ধু। আমি আপনাদেরকে সর্বপ্রথম বলে দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দেয়, শোনেন আমার দিকে তাকান, যারা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে অভিশপ্ত করেছেন এবং লাঞ্ছনাদায়ক শাস্তি তাদের জন্য বরাদ্দ করেছে। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। দেখেন, বুঝতে হবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে যারা কষ্ট দেয়, এখানে বুঝতে হবে বন্ধু, রাসূলকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়, রাসূলকে ব্যথা দিলে আল্লাহ ব্যথা পায়। তার এক্সাম্পল হলো বন্ধু, কোরআন শরীফের 29 পারায় সূরা কলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগিরাকে 10টা গালি দিয়েছেন। কয়টা? 10টা গালি দিয়েছেন। এর মধ্যে 10 নাম্বার গালি হলো উতুল্লিং বাদা যালিকা জালিম। আল্লাহ বলেছেন, উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। ওয়ালিদ বিন মুগিরা আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করলো, আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলো না। আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআন পাঠিয়ে দিলেন, আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করলেন, হাবিব সে আপনার সাথে বেয়াদবি করেছে গো বন্ধু, আমি আল্লাহ সহ্য করতে পারলাম না, এই জন্য ওয়ালিদ বিন মুগিরাকে আমি 10টা গালি দিয়েছি। 9টার কথা আমি বলবো না। এর মধ্যে 10 নাম্বার গালি হলো, আমি কিছু খাই না, 10 নাম্বার গালি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালিদ বিন মুগিরা জারস। কি জারস? ইংলিশে যাকে বলা হয় বাস্টার্ড, বাংলা একদম আঞ্চলিক ভাষা হয় পিতৃ পরিচয়হীন সন্তান, হারামজাদা। আমি আপনাদেরকে আজকে বলে দিই, কখনো হাসতে হাসতে কোনো ফ্রেন্ড, কোনো বন্ধু, কোনো কলিগকে হারামজাদা বলবেন না। হারামজাদার মানে হলো পিতৃ পরিচয়হীন সন্তান, জারজ। আর জারজ সন্তান এতটাই নিকৃষ্ট বন্ধু, যেই সন্তানের পিতৃ পরিচয়ে থাকে না তার পিছনে কখনোই ইক্তেদা করা যায় না, ইক্তেদাতুল বিহাজাল ইমাম বলা যায় না, কারণ তার পিছনে ইক্তেদা করা টোটাল হারাম। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আমি আপনাদেরকে রাসূলের কলিজার টুকরার মর্যাদা বোঝাচ্ছি বন্ধু। এর মধ্যে সর্বপ্রথম রাসূলের প্রিয় ভালোবাসার জায়গা হলো মা খাতুনে জান্নাত ফাতেমা। বন্ধুরে আমার নবীজির কাছে যখন ফাতেমা আসতো, তখন আমার নবীজি তার আসন ছেড়ে দিয়ে দাঁড়িয়ে যেতেন আর বলতেন, মা গো আপনি আমার আসনে বসেন। এতটাই বন্ধু সম্মান করতেন, কারণ আল্লাহর হাবিব আমাদেরকে বলে গেছেন, আমি আমার এই কাজীপাড়া, এই চান্দিনা
না কাজী পাড়ার মা বোনদেরকে বলবো গো, ও আমার মা, আমার বোনেরা, আপনাদের জন্য বড় একটা শিক্ষার জায়গা। আমার রাসূল বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। মা কাজী পাড়ার মা, আমার বোনেরা, গোটা পৃথিবীর আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, তোমরা মা খাতুনে জান্নাতকে ফলো করে জীবন যাপন করো। কারণ আপনারা আমার প্রাণের নবীর পবিত্র জবান মোবারক দ্বারা তিনি বয়ান করেছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। রাসূল বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। ওই বন্ধু মুমিনা যারা ছেড়ে, যারা মা খাতুনে জান্নাতকে ফলো করে, পর্দা করে, নামাজ পড়ে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে, প্রত্যেকটা জায়গায় মা খাতুনে জান্নাত ফাতেমাকে ফলো করে, তারা হলো মুমিনা। আমার নবী বলে দিয়েছেন ওই মহিলাদের জন্য মা খাতুনে জান্নাত জান্নাতে রিসিপশনে দাঁড়িয়ে থাকবে, তাদের লিডারিনী সরদারিনী হয়ে তাদেরকে রিসিভ করে করে জান্নাতে নিয়ে যাবে। আহলে বাইতের প্রথম সদস্য আলোচনা বুঝে নেবেন, কারণ আপনার জীবনে সব যদি চুরি হয়ে যায় কোনো দুঃখ নেই, কিন্তু ঈমান যদি চুরি হয়ে যায় আপনার বাঁচা বেঁচে আর মরার মধ্যে কোনো পার্থক্য নেই। ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, মা ফাতেমার বিয়ে হয়েছে কার সাথে? হযরতে আলী, ইসলামের চতুর্থ খলিফা। কি? হযরতে আলী ইসলামের চতুর্থ খলিফা। আমার রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। আমার নবী বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। আপনারা আমার কথা কি বুঝতেছেন? বিশেষ করে যুবক বন্ধু, আমি তোমাদেরকে মেইন করে কথাগুলো ভালো করে বলছি, কারণ এই মুরব্বীদের অন্তর এখনো পর্যন্ত আল্লাহ নবীর প্রেমে ভরা রে। বর্তমান প্রজন্মের যুবক যুবতী একেবারে পথভ্রষ্ট হয়ে গেছে, তাদের অন্তরে শুধু হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। তার কারণ হলো তাদের দোষ না এটা, তাদের সমাজের দোষ, তাদের পিতামাতার দোষ। কারণ তাদেরকে যে শিক্ষা দেওয়ার কথা মা বাবা সেটা দেয় না, এই জন্য বাবা মা শাস্তির আওতায় আসতে হবে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, দুইজনের পরিচয় পাইলাম। কয়জন? আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর। কি? আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। তার মানে আপনি যদি, আপনাদের এখানে কলেজ আছে না নাই? কলেজের ভিতরে কিন্তু আপনার বসার জায়গা, দরজা যদি বন্ধ থাকে যেতে পারবেন? ঢোকা প্রবেশ করা সম্ভব হবে? তেমনি ভাবে নবী হলেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দুয়ার হলো আমার আলী রে। তোমরা যদি শিক্ষিত হও, জ্ঞানী গুণী হতে চাও, তাহলে তোমরা আমার আলীর কাছে ছুটে যাও। তাহলে নবীর আহলে বাইতের দাম অনেক বেশি না অনেক কম? এত বেশি মর্যাদা, যেটাকে একেবারে বলা হয় অস্বাভাবিক। ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, মা খাতুনে জান্নাত ফাতেমা এবং হাসান হুসাইন দুই ভাই, মা খাতুনে জান্নাত ফাতেমা এবং আলী, তাদের সুযোগ্য দুইজন সন্তান হলো রাসূলের কলিজার টুকরা ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হৃদয় খুলে শোনো, আমার রাসূল হাদিস শরীফ দ্বারা প্রমাণিত করেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। যুবক সবাই প্রাণটা খুলে শোনো, আমার নবী নয় রে শুধু নবীর কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন। আমার নবী জানিয়ে দিয়েছে আমার উম্মতের দল, এর যুবকের দল, তোমরা ভালোবেসো, প্রাণ উজাড় করে ইমাম হাসান হুসাইনকে। আমার নবী বলে দিয়েছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতে যুবকদের লিডার হবে। এত আস্তে সুবহানাল্লাহ। আপনাদেরকে জান্নাতে যিনি রিসিভ করবে, যিনি আপনাদের নেতৃত্ব দিবে, ওনার পরিচয় পাওয়ার পরে তো আস্তে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শোনেন, শারীরিক অসুস্থতা মানুষকে কখনোই দুর্বল করতে না পারে যতক্ষণ না পর্যন্ত মানুষ মানসিক অসুস্থ না হয়। শারীরিক অসুস্থতা কি মানুষকে দুর্বল করতে পারে? পারে না। যখন মানুষের শরীর ভালো থাকে কিন্তু মনটা ভালো নয়, এই মানুষ ম্যাক্সিমাম মানুষ দেখবেন হার্ট অ্যাটাকে মারা যায় শুধু মনটা ভালো না থাকার কারণে।
বন্ধুরে আমার, সংক্ষিপ্ত করে আমি পরিচয় দিচ্ছি বন্ধু। এবার আসেন ইমাম হাসান হুসাইন কতটা দামি। ইমাম হাসান হুসাইন দুই ভাই ছোট্ট, জামা কাপড় পরে বন্ধু নবীজি মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে খুতবা দেয়। কি দেয়? খুতবা দেয়। দুই ভাই ছোট্ট ছোট্ট কদম দিয়ে হেঁটে হেঁটে এসে রে ও বন্ধু নবীজি দেখতে পাইলেন তাদের মর্যাদা বুঝাচ্ছি। খুতবা দেওয়া সুন্নাত, খুতবা শোনা ওয়াজিব। ও শোনা ওয়াজিব। মসজিদের মিম্বরের মতো গুরুত্বপূর্ণ জায়গা থেকে আপনাদের জন্মের পরে দেখছেন ইমাম সাহেব খুতবা চলাকালীন বের হয়ে কাউকে রিসিভ করতে? কিন্তু বন্ধু ইমাম হুসাইন ইমাম হাসান দুই ভাই এতটা দামির যুবক বন্ধু, এই চান্দিনা কাজীপাড়ার যুবক, ও পৃথিবীর আমার যুবক বন্ধুরা সবাইকে বলছি এতটা দামি রে ও বন্ধু, তারা দুই ভাই হেঁটে হেঁটে আসছে। নবীজি খুতবা দেওয়া অবস্থায় দেখতে পাইলেন তারা যেন নড়েচড়ে পড়ে যাবে। এই উপক্রম নবীজির মধ্যে যখন এই সন্দেহ হলো, নবীজি খুতবা ছেড়ে দিয়ে রানিং খুতবা চলছে, খুতবা ছেড়ে দিয়ে তাদেরকে কোলে উঠিয়ে নিলেন। তাহলে দাম কম না বেশি? আমার নবীকে যেমনি ভালোবাসা পড়োস তেমনি ভাবে আহলে বাইতকেও ভালোবাসা পড়োস। তাদের সাথে কোনো ধরনের বিদ্বেষ রাখা বন্ধ, টোটালি হারাম। তাদের প্রতিবিন্দু পরিমাণ বিদ্বেষ যেই ব্যক্তির থাকবে সে কখনোই ইমানদার হিসাবে কবরে যেতে পারবে না। আমি আপনাদেরকে আরো বেশি বন্ধু বুঝিয়ে দিতে চাই, ইমাম হাসান হুসাইন এত বেশি দামি রে ও বন্ধু। আমি আপনাদেরকে বলছি একদিন বন্ধু আমার নবীজির কাঁধ মোবারকের মধ্যে উঠলেন ইমাম হুসাইন। নবীজি কাঁধের মধ্যে নবীজিকে বলতেছে, নানা গো ও নানা তুমি আজকে ঘোড়া হও, আমি হব সেই ঘোড়ার সওয়ার। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এত আস্তে কেন সুবহানাল্লাহ? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আবারও বলছি বন্ধু বেশি সময় দিব না, যতক্ষণ লাগে আলোচনাটা গোছাইতে ততটুকু সময় দিব। হয়তোবা চলে যাওয়ার পরে মুমিন যারা বলবেন গাজী সুলাইমান যদি আর একটু আলোচনা করতো আরো বেশি মজা পাইতাম, ঠিক কিনা বলেন? আর যারা প্রেম বুঝে না তারা বলবে আর একটু আগে ছাড়লে ভালো হতো, আধা ঘন্টা বেশি ঘুমাইতাম। ঠিক না বেঠিক? বন্ধুরে আমার, নানাকে ডেকে ডেকে বলে, কে বন্ধু চিনি কি? আল্লাহ বলেছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যাকে বলেছেন ইমামুল মুরসালিন, আল্লাহ যাকে বলছেন হাবিবুল্লাহ, যাকে বলেছেন সিরাজুম মুনীরা। বন্ধু এমন নবী রে যিনি নবীদেরও নবী, ওনাকে ওনার কন্যার সন্তান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট নানাকে বলে, নানা গো তুমি আজকে ঘোড়া আর আমি হব সেই ঘোড়ার সওয়ার। বন্ধু ইমাম হুসাইন নানার কাঁধে চড়লো, নানাকে ঘোড়া বানালো আপনার আমার প্রাণের নবীকে। ডেকে ডেকে বলে, নানা গো বলে দাও না কে বেশি দামি, তুমি নাকি আমি? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নানা বলো না কে বেশি দামি, তুমি নাকি আমি? এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, নানা গো আমি বলবো না, তুমি বলো কে বেশি দামি। এবার ইমাম হুসাইন ডেকে ডেকে বলছে, নানা গো তোমার চাইতে আমি বেশি দামি। কই কেমন করে বলো, কই কেমন করে বলো? এবার ইমাম হুসাইন ডেকে ডেকে বলছে, নানা গো আমার নানা তো রাহমাতাল লিল আলামিন, তোমার নানা তো আমার নানার মতো নয়। নানা আমার বাবা হলো শেরে খুদা আলী, আমার বাবার মতো তো তোমার বাবা অতটা মর্যাদার দিক দিয়ে সমান নয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা আমার মা জান্নাতের সরদারিনী লিডারিনী, তোমার মা তো আমার মতো নয়, আমার মায়ের মতো নয়। এই দিক দিয়ে আমি তোমার চাইতে অনেক অনেক দামি বন্ধু। আমার নবীজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিচক্ষণতা দেখে তিনি আশ্চর্য হয়ে গেল যে কলিজার টুকরা কতটা বন্ধু বিচক্ষণ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে ইমাম হুসাইনের মর্যাদা বোঝাচ্ছি, দুই ভাইয়ের মর্যাদা বোঝাচ্ছি। তারপরে কারবালায় যাব, তখন আপনারা জিনিসটাকে কম্পেয়ার করতে সহজ হবে। আসলে ইয়াজিদ বেশি ক্ষমতা পাওয়ারফুল, ইয়াজিদ বেশি দামি নাকি ইমাম হুসাইন তার আহলে বাইত তার স্বজনরা বেশি দামি? বন্ধুরে আমার, আমি আর বলবো আপনাদেরকে সুন্দর করে হৃদয় খুলে শোনেন। একদিন এক গ্রাম্য ব্যক্তি বন্ধু নিয়ত করলো যে রাসূলের দরবারে আমি একটা হরিণ দিব। এই নিয়ত করে বন্ধু তিনি একদিন হরিণের বাচ্চা ধরে নিয়ে আসলেন। হরিণের বাচ্চা ধরে নিয়ে এসে রাসূলের দরবারে উপহার দিলেন। দিতে দেরি রে, আপনারা দেখবেন হরিণের বাচ্চা অত্যন্ত সুন্দর চমৎকার।
রাসূলের দরবারে যখন এনে দিলেন বন্ধু, দেওয়ার পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলছে, নানা গো কত সুন্দর এই হরিণের বাচ্চাটা আমাকে দিয়ে দাও। এবার আমার নবীজি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন। হুসাইন ডেকে ডেকে বলছে, নানা গো আমারও তো একটা হরিণ লাগবে। কিন্তু হরিণ আসছে কয়টা? আরো জোরে বলেন কয়টা? হরিণ এসেছে একটা। এবার বন্ধু নবীজি একটা পাইলেন, একটা ইমাম হাসানকে দিয়ে দিলেন। হুসাইন বায়না ধরলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়না ধরতে দেরি। এবার নজর দিয়ে চাইয়া দেখে সামনের দিক দিয়ে দুইটা হরিণ নবীজির দিকে ছুটে আসছে। একটা হলো বাচ্চা আর একটা হলো বন্ধু বড়। এই দুইটা যখন হাঁটে আসতেছে চলতেছে বন্ধু, এবার নবীজির কাছে আসলো। আসার পরে আল্লাহর কুদরতে বড় হরিণটার জবান খুলে গেল। এবার হরিণী রেখে রেখে বলে নবীজিকে সালাম জানালেন। নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, ওই যে একটু আগে গ্রাম্য লোকটা আপনার কাছে হরিণের বাচ্চাটা দিয়েছে, ওই হরিণের বাচ্চার মা হলাম আমি মা হয়ে আরেকটা বাচ্চা আপনার দরবারে নিয়ে আসলাম। আপনি আপনার কলিজার টুকরা হুসাইনকে এসে এটা উপহার দিয়ে দেন। হুসাইনের মর্যাদা এখানে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জঙ্গলের পশু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পাগল করে দিয়েছে। তার শান্তির জন্য, সুন্দর মানসিকতার জন্য বন্ধু তার জন্য পৌঁছে দিয়েছেন। বন্ধুরে আমার, ইমাম হাসান হুসাইন তখন ছোট্ট। একদিন মদিনাতুল মুনাওয়ারায় মা খাতুনে জান্নাতের গলায় জড়িয়ে ধরে বললেন, মা গো আমার আপেল খেতে মনে চেয়েছে, আমাকে আপেল দাও। মা ফাতেমা কোনো দিক চিন্তা না করে বললেন, যাও বাবা, আমি তোমাকে আপেলের ব্যবস্থা করে দিব। কিন্তু আপেল সন্তানকে দিবে প্রতিশ্রুতি দেওয়ার পরে এবার মা ফাতেমা তিনি চিন্তা করে দেখলেন, আমি তো আমার সন্তানকে আপেলের প্রতিশ্রুতি দিয়ে দিয়েছি, কিন্তু এখন তো মদিনার কোথাও কোনো আপেলের সৃজন, আমি কেমন করে তাকে আপেল খাওয়াবো? এবার ইমাম হুসাইন চলে গেলেন বন্ধু খেলার জন্য। ছোট্ট হুসাইন, আমার নবীজি দৌড়ে চলে গেলেন প্রাণের নবীর কাছে, যে আমি আমার বাবার কাছে চলে যাই, দেখি একটা সুন্দর ফয়সালা আসে কিনা। এবার মা খাতুন জান্নাত ফাতেমা আমার নবীজির হুজরা মোবারকে যখন গেলেন, যাওয়ার পরে নবীজি চাইয়া দেখলেন মা ফাতেমার কপাল দিয়ে ঘেমে গেছে। মা ফাতেমাকে একটু পেরেশান মনে হলো। মা আপনার কি হয়েছে? আপনি আমাকে খুলে বলেন। বাবা গো, ও বাবা, আমার কি হয়েছে আপনি জানতে চান? আমার ছেলে হুসাইন আপনার কলিজার টুকরা খেলতে যাওয়ার আগে আমার কাছে আপেল চেয়েছে, আমি আপেল দিতে আমি বলেছি আপেল দিব, তুমি খেলা শেষ করে আসো। বাবা আমি বলার পরে খোঁজ দিয়ে দেখলাম, চিন্তা করে দেখলাম মদিনার কোথাও তো আপেল নাই, আমি কেমন করে তাকে আপেল দিব গো বাবা। বন্ধুরি আমার নবীজি এবং মা খাতুনে জান্নাত ফাতেমার আলাপ আলোচনা চলতেছে। এই আলাপ আলোচনার মাঝখানে জিবরাইল আলাইহিস সালাম জান্নাতি আপেল নিয়ে এসে হাজির হয়ে যায়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বন্ধু জান্নাতি আপেল নিয়ে আসলেন। আসার পর অর্ডার করলেন, নবী গো আমার দুইটা বাটি লাগবে। কয়টা? আমার দুইটা বাটি লাগবে, একটা চাকু লাগবে। তখন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে বন্ধু দুইটা বাটি এবং একটা চাকু নিয়ে আসলেন। জিবরাইল একটা বন্ধু একটা আপেলকে অর্ধেক করে বন্ধু বাটি একটা বাটির মধ্যে রেখে আরেকটা বাটি দিয়ে ঢেকে দিলেন, আর অর্ধাংশ প্রাণের নবীর হাতে বন্ধু তুলে দিলেন, দিয়ে বললেন এটা আপনারা সবাই খাবেন, আর প্রতিদিন একবার করে এই ডাকনাটা সরাবেন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার মা খাতুনে জান্নাত ফাতেমা দৌড়ে চলে গেল। মা খাতুনে জান্নাত ফাতেমা দৌড়ে চলে গেল তোনার বাড়িতে যাওয়ার পরে দেখলেন হুসাইন দৌড়ে চলে আসছে গো। হুসাইন দৌড়ে চলে এসে বলছে, মা আমাকে আপেল দাও। মা খাতুনে জান্নাত ফাতেমা হুসাইনকে আপেল দিলেন। হুসাইন আপেল খেয়ে দেখে, মা গো আমার জীবনে কোনো দিন এত মজার আপেল তো খাইনি, মা গো বলে দাও না এত মজার আপেল তুমি কোত্থেকে এনেছো? এবার মা খাতুনে জান্নাত ফাতেমা একটা ডাক দিয়ে বলল, বাবা গো এই আপেল তো আমি ব্যবস্থা করিনি, তোমার নানার কাছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে। এই কথাটা শুনতে দেরি বন্ধু ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বলল, মা আমি এখন থেকে প্রতিদিন এই আপেল আমাকে দিতে হবে। এবার মা ফাতেমা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করবে। দৌড়ে চলে গেলেন নানার কাছে। নানা গো, গলায় জড়িয়ে ধরে বলছে, নানা গো এই মজাদার আপেল আমাকে প্রতিদিন দিতে হবে। আমার নবী বললেন, যাও তোমার জন্য প্রতিদিনের ব্যবস্থা হয়ে গেছে।
চলে গেলেন বন্ধু। এই আপেলটা এতটাই মজাদার ছিল, কিতাব প্রমাণ করেছে বন্ধু, আপেলটা দেখতে দুনিয়ার আপেলের মতোই ছিল, কালারটাও দেখতে দুনিয়ার আপেলের মতোই ছিল, কিন্তু স্বাদ ছিল জান্নাতি। এই দিনটা চলে গেল বন্ধু, এই সময়টা পার হয়ে গেল। পরের দিন বন্ধু, যখন পরের দিন হলো, পরের দিন মা খাতুনে জান্নাত ফাতেমা ও বন্ধু বাটিটা যখন সরালো, বাটিটা সরানোর পরে চাইয়া দেখি জিবরাইল নবীজির সামনে রেখেছিল অর্ধেকটা আপেল, অর্ধাংশ আপেল। বাটি সরাইয়া চাইয়া দেখি আপেলটা পুরো আবার পুরো আস্থা হয়ে আছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার জিবরাইল আলাইহিস সালাম বলছেন, প্রতিদিন আপেলটাকে তুমি অর্ধেক করবা। কি করবা? যেইভাবে দেখিয়ে দিয়েছেন বন্ধু, আজকে আপেলটাকে অর্ধেক করে কাটলেন, কেটে আবার অর্ধাংশ বন্ধু আবার একটা বাটিতে রেখে আরেকটা বাটি দিয়ে ঢেকে দিলেন, ঢাকনা দিয়ে তারা আবার আজকে আপেলটার অর্ধাংশ খাইলো। কিতাব প্রমাণ করেছে বন্ধু, গতকালকে যে আপেল খেয়েছিল, আপেল কিন্তু একটাই, আজকেও সে অর্ধাংশ নিয়েছে, কিন্তু গতকালকের স্বাদ আজকের স্বাদ দুটার মধ্যে পার্থক্য। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আজকের দিন চলে গেল, দ্বিতীয় দিন আবার তৃতীয় দিন বন্ধু আবার মা খাতুনে জান্নাত ফাতেমা আপেলের বাটিটা সরালেন, চাইয়া দেখলেন আবারও আপেলটা আস্থা হয়ে আছে রে। আজকেও বন্ধু আপেলটা অর্ধাংশ কেটে খাইলেন আর অর্ধাংশ বাটির মধ্যে ঢেকে রেখে দিলেন। বন্ধু হৃদয় খুলে শোনো, আমি ইমাম হুসাইনের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি, তোমাদের ইমামকে কতটুকু মজবুত রাখতে হবে, ইমাম হুসাইনের প্রতি কত বেশি ভালোবাসা রাখতে হবে, এটা বোঝানোর জন্য আমি তথ্যগুলো দিচ্ছি বন্ধু, আরো তথ্য দিব আপনাদেরকে। বন্ধুরে আমার, তৃতীয় দিন আবার আপেলটাকে অর্ধেকটা কাটলেন, কাটার পরে আজকে আবার ভক্ষণ করলো, ভক্ষণ করার পরে চাইয়া দেখে রে আজকের আপেলের স্বাদ কালকের মতো না, আরেকরকম। আজকে এমনি করে করে কিতাব প্রমাণ করেছে 2 বছর পর্যন্ত বাটি সরাইলে আপেলটা প্রতিদিন দেখতো আস্থা হয়ে আছে। বন্ধু 2 বছর পর্যন্ত ভক্ষণ করলো, প্রাণ ভরে জান্নাতি আপেল ভক্ষণ করলো, তাদের মধ্যে তৃপ্তি আসলো। কিতাব প্রমাণ করেছে প্রতিদিনই ছিল ভিন্ন ভিন্ন স্বাদ। 2 বছর পরে কুদরতি আপেল বন্ধু অদৃশ্য হয়ে গেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে বন্ধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 ভাই বন্ধু আমার দিকে তাকান। ঈদের আগের দিনে মা ফাতেমার কাছে জামা চাইলেন। হযরতে আলী তো গরীব ছিল, আপনারা জানেননি? আরো জোরে বলেন না। হযরতে আলী যে গরীব ছিল জানেননি? এটা আমি সত্য করে বলতে একটু অ্যাড করতে চাই আপনাদেরকে ইমানি চেতনা বাড়ানোর জন্য। এখনকার মানুষ দিন যত যাচ্ছে ইমান হারা হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? নবী সম্পর্কে যেমনি চেমনি মন্তব্য করে, সাহাবায়ে কেরাম সম্পর্কে যা ইচ্ছা তা মন্তব্য করে, এটা তাদের দোষ নয়, এটা হলো তাদের শিক্ষার দোষ। তাদের গানটা বড় সীমিত। ইসলাম কিন্তু সীমিত গান দিয়ে কোনো সমাধান দেয়নি, ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, একদিন সারাদিন ঘুরলো। ভাইরা আমার, আপনারা সবাই আসেন। আমি আগেই বলেছিলাম, আমার এই ছেলেদের কাছে বলছি, আমি রমি, আমার বিশ্বাস আমি যখন স্টেজে আসবো, আমার বিশ্বাস আল্লাহ নবীর প্রেমিকরা ছুটে আসবে। তার প্রমাণ হলো, দেখেন চারপাশে তাকে, তোমরা সামনের দিকে আসো, আমার ওই ভাইদেরকে বসতে দাও। আসো তোমরা সবাই সামনের দিকে আসো, আবার আসো। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, 2 কদমে চুমো খাবো, 2 কদমে চুমো খাবো, চরণে ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। এই দিকটা সবসময় অ্যাক্টিভ, এই দিকটা সবসময় দুর্বল, বুঝতেছি না? ডান দিকটা সবসময় বরকতের হয়। সুবহানাল্লাহ বলেন না? আমি যখন জিকির করছি, ফলো করছি, এই দিকটা সব অ্যাক্টিভ। আরে ভাই, আপনাদেরকে সামনে আসতে বললাম না? এদেরকে উঠাও উঠাও উঠাও, এদেরকে উঠাও, এদেরকে উঠাও, ওরা পুরো জায়গা দখল করে রাখছে। ওদেরকে বাড়ি পাঠাও, বাড়ি যাও, তাবারুকের সময় সুযোগ। আসো সামনের দিকে, আসো, আসেন আসেন সবাই সামনের দিকে আসেন। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ। মনটাই আমার পাগল পারা যেতে মদিনা, মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায়। অবুঝে মনের বোঝাই যত, সে তো বোঝে না নবীজি। আল্লাহ আল্লাহ মুহাম্মদে
লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহু গুনাহগারের গুনাহ